অ্যাক্রিলিক কালার করার সময় এই কয়েকটা জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো ফার্স্টে তোমরা দেখতে পাবো অনেক সময় ক্যানভাসের ওপরের যে পার্টটা সেটা একটু উঁচু নিচু হয়ে থাকে, এই জন্য তোমরা উপরে একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে নিবা, তাহলে সারফেসটা একটু সমান হয়। এরপর সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা পেন্টিং করার আগে প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিবা। জেসো অ্যাপ্লাই করার জন্য কিন্তু পেন্টিংটা পরবর্তীতে দেখতে আরো ভালো লাগে। ক্যানভাসে সরাসরি কালার অ্যাপ্লাই করলে কিন্তু কালারের গ্লোটা অনেকটাই কমে যায়, আর যদি তোমরা জেসো অ্যাপ্লাই করার পর কালার করো তাহলে দেখবা কালারটা একটু বেশি ভালোভাবে ফুটে উঠবে। এন্ড থার্ডলি যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব সেইটা হচ্ছে অনেক সময় ক্যানভাসের উপর কালার অ্যাপ্লাই করার পর কিন্তু নিচের ডিজাইনটা দেখা যায় না। এক্ষেত্রে তোমরা ক্যানভাসের নিচের সাইডে মোবাইলের লাইট বা যে কোনো লাইট ধরবা, তাহলেই দেখবা পুরো ডিজাইনটা ভিজিবল হয়ে যাবে। এন্ড 4 নাম্বার টিপসটা হলো পেন্টিং কমপ্লিট করার পর ভার্নিশ ইউজ করার জন্য পেন্টিংটা আরেকটু বেশি গ্লসি ভাব দেয় আর পেন্টিংটা একটু বেশি সুন্দর দেয়। আর ভার্নিশ দেওয়ার আগে কিন্তু পেন্টিংটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিবা, কারণ পেন্টিং এ যদি ময়লা থাকে তাহলে কিন্তু ভার্নিশ করার পর এটা স্টাক হয়ে থেকে যাবে পেন্টিং এর সাথে। এন্ড লাস্টলি সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, অ্যাক্রিলিক কালার কমপ্লিট হয়ে যাওয়ার পর অবশ্যই ব্রাশগুলো খুব ভালোভাবে ধুয়ে নিবা। ব্রাশ যদি পরিষ্কার না করো তাহলে কিন্তু ব্রাশটা শক্ত হয়ে যাবে, তো অবশ্যই ধুয়ে ফেলবা, এতে করে ব্রাশটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, থ্যাঙ্কস ফর ওয়াচিং।